কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর নবী বলেন উম্মতের দল জাননি দুনিয়ার সকল সন্তান আগমন করে আল্লাহর ওলি হইয়া। হিন্দুর সন্তান বলো আর ইহুদি বলো আর নাসারা বলো আর মুসলমানের সন্তান বলো, সবাই কিন্তু দুনিয়াতে আসার সময় আল্লাহর ওলি হইয়া আসে। আল্লাহকে এমন চেনে মঈনুদ্দিন চিশতি আব্দুল কাদের জিলানী যেইভাবে আল্লাহকে চিনতেন রে যুবক, এইভাবে তোমার আমার সন্তান আল্লাহর পরিচয় নিয়ে দুনিয়ায় আসে। কথাটা বলেছেন দিনের নবী, দরদি নবী, মায়ার নবী। এরপরে নবী বলেন ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। নবীজি বলেন এরপরে তার মা, এরপরে তার বাবা, ওই মা বাবার ভুল সিদ্ধান্তের কারণে সন্তান ইহুদি হয়, সন্তান নাসারা হয়, সন্তান মুশরিক হয়। বাপ মার ভুল সিদ্ধান্তের কারণে সন্তান বেনামাজি হয়, সন্তান মদকুর হয়, গাঞ্জাকুর হয়, সন্তান বাপ মার সাথে বেয়াদবি করে, বেফতে বেলাইনে চলে মা বাবার ভুল সিদ্ধান্তের কারণে। এই কথাটা যদি আমি বলতাম তাহলে হয়তো আমার কথা আপনারা মানতেন না। কথাটা বলেছেন দিনের নবী, আমার আপনার নবী। বলুন তো নবীর কথার ভিতরে কোনো সন্দেহ আছে? আর একটু জোরে বলেন, সন্দেহ আছে? আল্লাহ নবী বলেন উম্মতের দল, তোমার মা তোমার বাবা এদের ভুল সিদ্ধান্তের কারণে সন্তানের বুজুর্গি নষ্ট হয়। সে যে দুনিয়াতে আগমন করলো আল্লাহর ওলি হইয়া, সে যে আসলো মঈনুদ্দিন চিশতির মতো, সে যে আসলো দুনিয়াতে জিলানির মতো, তার এই বুজুর্গি নষ্ট করার পিছনে এক নম্বরে নবীজি বাপ মারে দায়ী করছেন। ঘরের পরিবেশের কারণে তার এই বুজুর্গি নষ্ট হয়েছে। বাপ মার কাজকর্মের কারণে, মা বাবার আচরণের কারণে সন্তানের এই বুজুর্গি আর মারিফত নষ্ট হয়েছে। সন্তান দুনিয়াতে আইসা দেখে মায় নামাজ পড়ে না, দুনিয়াতে আইসা ঘরের পরিবেশ দেখতেছে বাবায় নামাজ পড়ে না। এই নামাজ না পড়ার দৃশ্য তার কলিজায় আর দেমাগে বসতেছে। এটা দেইখা দেইখা তার মারিফত আর বুজুর্গি নষ্ট হচ্ছে। জোরে কর। সন্তান দুনিয়াতে আগমন কইরা ঘরের ভিতরে দেখি টেলিভিশন চলে, গানের আওয়াজ, আল্লাহর কোরআন তেলাওয়াতের আওয়াজ ঘরের ভিতরে হয় না। সন্তান গানের আওয়াজ শুই না তার বুজুর্গি আর মারিফত নষ্ট হচ্ছে। আর এই নষ্ট করার পিছনে দায়ী হলো তার মা, তার বাবা। কিনা জোরে বলেন? ঘরের ভিতরে আজকে মুসলমানের কোরআন তেলাওয়াত নাই। দিন চলে যায়, সপ্তাহ চলে যায়, মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত হয় না। বাবাও তেলাওয়াত করে না, মায়ও তেলাওয়াত করে না, ভাইও তেলাওয়াত করে না, বোনও তেলাওয়াত করে না, সদস্য 10 জনের একজনও কোরআন তেলাওয়াত করে না। দিনে একবার হলো কোরআন তেলাওয়াত ঘরে হয় না। কিন্তু আমার ঘরে প্রতিদিন টাইম টু টাইম টেলিভিশন চলে, ঠিক না? যেই সন্তান দুনিয়াতে আসলো মঈনুদ্দিন আর আব্দুল কাদের জিলানীর মতো, এই সন্তানের কানে আমি কোরআন তেলাওয়াত না শুনাইয়া গান শুনাইতেছি। আর এই গান শোনানোর কারণে আমার সন্তানের কানের মধ্যে গান রেকর্ড হয়ে থাকতেছে। আমি যে টেলিভিশন দেখতেছি, সন্তান টেলিভিশনও দেখতেছে। এই সন্তানের চোখে আমার টেলিভিশনের নাচ গানের দৃশ্য রেকর্ড হইতেছে। সন্তান ছোট্ট হলো কি হবে রে যুবক? আমার নবী বলেন চোখ হলো তার ভিডিও রেকর্ডার, কান হলো তার অডিও রেকর্ডার। চোখ দিয়া সন্তান যা দেখে তা চোখে রেকর্ড রাখে, কান দিয়ে আমার সন্তান যা শুনে তা কানে রেকর্ড রাখে।
যদিও সন্তান কথা বলতে পারে না, যেদিন পারবে এই দিন রেকর্ড যা করছে তাই সাপ্লাই দিবে। এইবার আমি বাবা, আমি মার সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। আমার সন্তানের চোখে আমি কি রেকর্ড করাবো, কানের মধ্যে আমি কি রেকর্ড করাবো, আমি কি গানের আওয়াজ রেকর্ড করাবো নাকি কোরআন তেলাওয়াতের আওয়াজ রেকর্ড করাবো, আমি কি আমার সন্তানের চোখে নামাজ পড়ার দৃশ্য আমি রেকর্ড করাবো নাকি টেলিভিশনে নাচ গানের দৃশ্য রেকর্ড করাবো। এই সিদ্ধান্ত নেবে তার মা, তার বাবা। কারণ বাপ মা হলো সন্তানের সর্বপ্রথম শিক্ষক, ঘর হলো তার প্রথম বিদ্যালয়। এই প্রথম বিদ্যালয়ে প্রথম শিক্ষকের কাছ থেকে সন্তান যা শিখে যা দেখে এটা মরণ পর্যন্ত থাকে। কারণ হলো বাচ্চারা তাদের দিল দেমাগ কাদামাটির মতো। এই শিশুকালে সে যা দেখে, যা বুঝে আর যা শুনে, এটা এমনভাবে তার দিলে বসে, পাথরে খুদাই করে লিখলে যেভাবে বসা হয় এইভাবে সন্তানের কলিজায় বসে। মানুষের জীবনের মূল ফাউন্ডেশন হলো শিশুকাল। এজন্য শিশুকালটা বাপ মা অবহেলায় সন্তানকে বড় করা যাবে না। শিশুকালটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা টাইম। এই সময়টাতে বাপ মার সিদ্ধান্ত সঠিক নেওয়া চাই, সঠিক নেওয়া চাই। বিশেষ করে মায়েরা যারা আছে, মাদের ভূমিকা বেশি, বাবার ভূমিকা একটু মায়ের চেয়ে কম। কারণ হলো বাবাকে সন্তানরা কম টাইম পায়, মাকে বেশি টাইম পায়। এজন্য মার আমলের আসর সন্তানের উপরে বেশি পড়ে। মা যদি দিনদার হয় আশা করা যায় সন্তান দিনদার হবে, মা যদি নামাজি হয় আশা করা যায় সন্তান নামাজি হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সন্তানের ব্যাপারে মাকে আলাদাভাবে জিজ্ঞেস করবেন। আল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি। নবীজি বলেন, জানোনি সন্তানের ব্যাপারে আল্লাহ মাকে আলাদাভাবে জিগাইব, আলাদাভাবে জিগাইব। আবার জিগাইব স্বামীর ঘরের মালের হেফাজত করছনি, স্বামীর ঘরের মালের হেফাজত তুমি করলানি। এই দুইটা প্রশ্ন আল্লাহ পৃথিবীর সকল নারীকে করবে। সন্তানের ব্যাপারে আল্লাহ ডাবল প্রশ্ন করবে মাকে। কারণ হলো মাকে সন্তান বেশি টাইম পায়, বাবার চেয়ে সন্তানরা মাকে বেশি টাইম পায়। গর্বে ছিল তাও মায়ের গর্বে, দুধ খাইছে তাও মায়ের দুধ খাইছে, সাথে ছিল মায়ের। ঠিক কিনা জোরে বলেন? গর্বে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি মিষ্টি খায়, এই সন্তান বড় হওয়ার পরে মিষ্টি প্রিয় হয়। সন্তান পেটে নিয়ে মা যদি বেশি বেশি টক খায়, সন্তান বড় হওয়ার পরে টক প্রিয় হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি ঘুমায়, সন্তান বড় হওয়ার পরে অলস হয়। পেটে সন্তান নিয়ে যদি মা টুকটাক কামকাজ করে, এই সন্তান বড় হওয়ার পরে কর্মঠ হয়। সন্তান পেটে নিয়ে যদি মা বেশি বেশি করে গান বাজনা শুনে, এই সন্তান বড় হওয়ার পরে গায়ক হয়, গান প্রিয় হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি কোরআন তেলাওয়াতকারীর যুবক, সন্তান অল্প দিনে হাফেজে কোরআন হয়। পর্দার ভিতরে যদি তাকে মা সন্তান পেটে নিয়ে যদি মা পর্দায় চলে, এই সন্তান বড় হওয়ার পরে মেধাবী হয়, ব্রেন ধারালো হয়। আর সন্তান পেটে নিয়ে যদি মা বেপরদায় চলে, সন্তান প্রতিবন্ধী হয়, ব্রেন ঢিলা হয়। এজন্য মনে রাখবা যুবক, আল্লাহ নবী রহমতের নবী বলেন, তোমরা মা তোমরা বাবা সন্তানের ব্যাপারে যদি সঠিক সিদ্ধান্ত নেও, তাহলে সন্তান দুনিয়াতে আসছে যেমন জিলানি হইয়া, কবরেও যাবে জিলানি হইয়া। আল্লাহু আকবার। আর যদি বাপ মা তোমরা ভুল সিদ্ধান্ত নেও, সন্তান আসছিল আব্দুল কাদের জিলানির মতো অলি হইয়া, কিন্তু তুমি বাবা তার বুজুর্গি নষ্ট করেছ, যার কারণে কিয়ামতের ময়দানে এই সন্তানও জাহান্নামে যাবে, মা বাবাকে সাথে লইয়া জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। ভাইরা বন্ধুরা, জন্য বলি না আপনি আপনার সন্তানকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, আমরা নিষেধ করি না, আমরা কখনো নিষেধ করব না।
সবাই যদি মুফতি সাহেব হয় ডাক্তার হবে কে? সবাই যদি হাফেজে কোরআন হয় ইঞ্জিনিয়ার হবে কে? কিন্তু আমরা বলবো তার পরিচয়, আমার সন্তানের বড় পরিচয় ডাক্তার নয়, আমার সন্তানের বড় পরিচয় ইঞ্জিনিয়ার নয়, আমার সন্তানের বড় পরিচয় পাইলট নয়, আমার সন্তানের বড় পরিচয় হলো সে মুসলমানের সন্তান। এজন্য শিশুকালেই তারে মুসলমানি শিখাইতে হবে, ঠিক না? বড় পরিচয় কি ডাক্তার? মুসলমানের সন্তানের বড় পরিচয় হলো সে মুসলমানের সন্তান। এজন্য আগে মুসলমানি শিখাও, তারপরে ডাক্তার বানাও। মুসলমানি লইয়া মুসলমানির সাথে নিয়ে ডাক্তার হোক, মুসলমানির সাথে নিয়ে ইঞ্জিনিয়ার হোক, মুসলমানির সাথে নিয়ে পাইলট হোক। বেনামাজি হবে না, মতকুর হবে না, বাপমার সাথে বেয়াদবি করবে না, মুরব্বীদের সাথে বেয়াদবি করবে না, ইউনিভার্সিটিতে পড়লেও নাস্তিক হবে না, নাস্তিকদের ভিড়েও যদি যায় তবুও কোরআনের সৈনিক হবে। কারণ শিশুকালে তার কলিজায় মুসলমানি বাপমায় ঢুকাইয়া দিছে। এজন্য আমার ভাইরা, আপনাদের দিকে খেয়াল করে মাদ্রাসা গুলাতে, নুরানি বিভাগে আজকে মাদ্রাসায় অঙ্ক ইংরেজি ঢুকানো হলো। আপনাদের দিকে খেয়াল করে অঙ্ক ইংরেজি বাংলা মাদ্রাসার সাবজেক্টে ঢুকানো হয়েছে। স্কুলের 5 পর্যন্ত যেই ক্লাসে যেই অঙ্ক ইংরেজি, মাদ্রাসার ওই ক্লাসে ওই অঙ্ক ইংরেজি রাখা হয়েছে, যেন আপনার সন্তানের 5 বৎসর মাদ্রাসায় পড়ালেখা করলে, নুরানি ক্লাসগুলা শেষ করলে 5 পর্যন্ত যদি মাদ্রাসায় পড়ালেখা করে, অনায়াসে সুন্দরে যেন হাই স্কুলে ভর্তি হইতে পারে, ডাক্তার হওয়ার জন্য, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য, পাইলট হওয়ার জন্য, ব্যারিস্টার হওয়ার জন্য যেন হাই স্কুলে ভর্তি হইতে পারে, 5টা বছর যেন মাদ্রাসায় পড়তে পারে। এজন্য মাদ্রাসায় ভালো অঙ্ক ইংরেজির টিচারও রাখা হয়। শুধু আপনাদের দিকে খেয়াল করে যেন মুসলমানের সন্তানের পড়ালেখা শুরু হয় মুসলমানি দিয়া, ঠিক কিনা জোরে বলেন? মুসলমানের সন্তানের পড়ালেখা শুরু হয় যেন আল্লাহর পরিচয় নিয়া, মুসলমানের সন্তানের পড়ালেখা শুরু হয় যেন আখিরাতের ফিকির নিয়া, মুসলমানের সন্তানের লেখাপড়া শুরু হবে ওই স্লোগান নিয়া। স্লোগানটা হলো এ জীবন জীবন নয়, মরণের পরের জীবনটাই হলো আসল জীবন। প্রশংসা করব কার? আওয়াজ দিয়ে আর একটু জোরে, কার? वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, आती नहीं कुछ कमी हक़ खुदा दाद, आती नहीं कुछ कमी हक़ खुदा दाद। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम, फूलों की तरह नरम मिजाज अपना है नज़र, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हम। मुसलमाনের আওয়াজে বলেন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এজন্য আমার ভাইরা বন্ধুরা কি বলছি, 5টা বছর যদি আমরা নুরানি মাদ্রাসায় সন্তানকে পড়াই, 5টা বছরের ভিতরে সে দিলের ভিতরে আল্লাহর নাম নিয়ে যাবে, নবীজির নাম তার কলিজায় পাথরে খোদাই করে লিখলে যেভাবে লেখা হয় এভাবে লিখায় দেওয়া হয়। এরপরে সন্তানটা যদি হাই স্কুলে যায়, কলেজে যায়, ভার্সিটিতেও যায়, তখনও আল্লাহর নাম ভুলবে না, ঠিক না? ইসলাম কখনো ছাড়বে না, মুসলমানি কখনো ভুলবে না, কারণ শিশুকালে কচি দিল দেমাগে ইসলাম ঢুকায় দেওয়া হয়েছে, ঠিক না ভাই? হ্যাঁ, তাহলে মাদ্রাসায় 5 বছর পড়াইলে লাভ আসেনি না নাই? কইলে কি হইব? তাও তো পড়াইবেন না। স্কুলে পড়াইবেন 5 বছর, প্রাইমারিতে আগডুম বাগডুম গোরাডুম সাজে ডাল ডুল বাজে,
হ্যাঁ, তো আগডুম বাগডুম হয়েছে তো কি হয়েছে? ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানাবগির। তো কি হলো, কানাবগি বাস করছে, কিতা শিখছে, কি শিখছে? সাইকেল দৌড়ানি আর ব্যাঙ্গের ফাল শিখাই লাভ আছে? মাতো বা মাতো সিলেটি মানুষ তো আমি, বুঝেন না আপনার আমার মা? হ্যাঁ, এই সাইকেল দৌড়ানি ব্যাঙ্গের ফাল আর আগডুম বাগডুম দরকার নাই। 5 বৎসর যে বয়সটা বাচ্চাদের মূল ফাউন্ডেশন, এই 5টা বৎসর মাদ্রাসার পরিবেশে পড়ালেখা করাইয়া মুসলমানের বাচ্চা আগে বানান, আগে মুসলমানের বাচ্চা বানান, এরপরে যা খুশি কইরেন, আমরা তো আপত্তি করি না। আমার মতো আপনার সন্তান হয়ে যাক, আর আপনিও বানান, সব লইয়া এন। এরকম করলে দেশ চলবো কেমনি? আমরা অসুস্থ হইলে ডাক্তারি করবো কে? ব্রিজ বানাইতে গেলে ইঞ্জিনিয়ারিং করবো কে? কিন্তু আমি বলবো, যদি মুসলমানের বাচ্চা বানায় ডাক্তার বানান, এ ডাক্তার হবে, ডাকাত হবে না, কসাই হবে না। মুসলমানের বাচ্চা বানাইয়া ইঞ্জিনিয়ার বানান, রডের বদলা বাঁশ দিবে না। 20,000 টাকার লোভে পইরা যেই ডাক্তার কয় সিজার করতেই হবে, নইলে মাও মরবে বাচ্চাও মরবে, মূলত কিছুই না, নরমাল পজিশনে বাচ্চা, মাত্র 20,000 টাকার লোভ। যে ডাক্তার এই টাকার লোভে পইরা একজন সুস্থ মারে সারা জীবনের জন্য অসুস্থ করলো, এর কি ডাক্তার বলবেন না ডাকাত বলবেন? তাহলে আপনার সন্তান ডাক্তার হইছে না ডাকাত হইছে? ডাকাত হইছে। ডাকাত বানেন না, মুসলমানি শিখাইয়া ডাক্তার বানান, আদর্শ ডাক্তার হবে। তার কলিজায় এই স্লোগান ঢুকাইয়া দেওয়া হবে শিশুকালে, এ জীবন জীবন নয়, মরণের পরের জীবনটাই আসল জীবন। আর এই জীবনের প্রতিটা কাজের হিসাব আমার আল্লাহর সামনে পাই টু পাই হিসাব দিতে হবে। এই কথাটাই আপনার সন্তানকে 5টা বৎসরে কলিজায় ঢুকাইয়া দেওয়া হবে। এরপরেও যদি আপনারা বলেন, হুজুর না আমি আমার সন্তানকে হাফেজ বানাবো, আলেম বানাবো, আমরা বলবো ওয়েলকাম, নূরুন আলা নূর। এর চেয়ে উত্তম কোন সিদ্ধান্ত মা বাবার হয় না। সন্তানকে হাফেজ বানানো, আলেম বানানোর সিদ্ধান্ত, এর চেয়ে উত্তম কোন সিদ্ধান্ত বাপ মার হয় না। আমরা বলবো যদি কেউ এমন নিয়ত করেন তাহলে তো আলহামদুলিল্লাহ। কারণ জানেননি, এই জমিনে যেই বাচ্চাটা হাফেজে কোরআন হয়, যার মাথার ভিতরে আজকে দুনিয়াতে পাগড়ি দেওয়া হয়, সিনারের ভিতরে যার কোরআন 30 পারা রাখা হয়, বাহাদুরি করে কেউ কোনো দিন হাফেজে কোরআন হতে পারে না রে যুবক। যার সিনাকে আল্লাহ চয়েস করেন, তার সিনাতেই আল্লাহ তার কালামকে আমানত রাখে। শিল্পপতির পোলা হইলেই হাফেজ হইতে পারে না, কোটি কোটি টাকার মালিক হইলেই সন্তানকে হাফেজ বানানো যায় না, মন্ত্রীর পোলা হইলেই হাফেজ হওয়া যায় না। না না, হাফেজ হইতে গেলে আল্লাহর চয়েস লাগবে, ঠিক না? জোরে বলেন। কলিজাটা আল্লাহ পাকের পছন্দ করতে হবে। সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আল্লাহ পাক নিজে বলছেন, এটা আমার নির্বাচন, আমি বুঝবো কারে আমি চয়েস করলাম, আমি বুঝবো কোন সিনাটারে আমি আল্লাহ পছন্দ করলাম। এটাতে কারো কোনো ইখতিয়ার নাই। আমার এই পছন্দের ভিতরে আমি কারো কাছ থেকে ঘুষ নিই না। এই পছন্দ করার ভিতরে আমি দেখি না এটা কার পোলা। এই পছন্দ করার ভিতরে আমি আল্লাহ তাও দেখি না এটা মন্ত্রী না মিনিস্টারের পোলা। আমি আল্লাহ দেখি সিনাটা আমার চয়েস হইছেনি। বাবার কলিজার ভিতরে কেমন দরদ, মার কলিজার ভিতরে কেমন দরদ, কেমন করে বাপ মা চায় সন্তানটারে হাফেজ বানাইতো। ওই বাবার রুজির মধ্যে হালাল রুজি আছে কিনা, মা ঠিকমতো ফর্দা মান্না চলে কিনা, রাতের অন্ধকারে মা চোখের পানি ফেলায় কাঁদে কিনা। আল্লাহ বলেন, ওই জিনিসগুলা যখন আমি আল্লাহ দেখি, এর উপরে সন্তানের সিনাকে আমি চয়েস করি। আল্লাহু আকবার, জোরে কোন, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। খামখেয়ালি কিছু বিষয় নয়। টাকা দিয়া বড় বড় ডিগ্রি কিনা যায়, টাকা দিয়া হরিণের চোখ পাওয়া যায়,
ক্ষমতা দিয়ে অনেক কিছু নেওয়া যায়, কিন্তু সন্তানরে হাফেজ বানানো যায় না। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? রিকশাওয়ালার সন্তান, দিন মজুরের সন্তান দেখা যায় হাফেজে কোরআন হয়ে যায়। এজন্য আমার ভাইরা, এটা বহুত বড় আল্লাহ পাকের এক নির্বাচন, আল্লাহ পাকের নির্বাচন, আল্লাহ পাকের চয়েস। এটা আল্লাহ পাকের একান্তই চয়েস। এজন্য কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ওই বাপ মাকে তালাশ করবে যেই সন্তানের মাথায় দুনিয়াতে পাগড়ি পরানো হয়েছে। হাফেজে কোরআন হওয়ার পর কিয়ামতের ময়দানে আল্লাহ নিজে একটা পাগড়ি হাতে নিয়া হাসরের ময়দানে আল্লাহ নিজে ডাক শুরু করে দিবে, কোথায় তোমরা মা বাবারা আসো। নবীর মা বাবা আয়েশা বলবে, আল্লাহ আমি তো অমুক নবীর আম্মা, আমি তো নূহ নবীর আব্বা, আমি তো অমুক নবীর আম্মা। এইভাবে যখন নবীর বাপ মারা আসবে, আল্লাহ বলবে, আমি নবীর বাপ মারে তালাশ করি না, আমি যাদেরকে তালাশ করি তারা এখনো আসে নাই। আল্লাহু আকবার, জোরে কোন, আর একটু জোরে কোন না আল্লাহু আকবার। আল্লাহ। হঠাৎ করে একজন হাফেজের মা, একজন আলেমের বাবা আয়েশা বলবো, আল্লাহ এই যে আমি অমুক হাফেজের মা, আমি অমুক আলেমের বাবা, আল্লাহ পাক হাসুরবাসীর সামনে আল্লাহ বলবে, আমি তো তোমাদেরকেই খুঁজতেছি। আল্লাহর হাতে ওই দিন মুকুট, আল্লাহর হাতে ওই দিন থাকবে একটা মুকুট। মান কারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা দাউহু আহসানু মিন দাউইশ শামস। নবীজি বলেন, পাওয়ারটা সূর্যের পাওয়ারের চেয়েও বেশি হবে। আল্লাহ পাক নিজের হাতে হাফেজের মার মাথায় পাগড়ি পরায় দিবে। আল্লাহ নিজের হাতে হাফেজের বাবার মাথায় পাগড়ি পরায় দিবে, আর বলবে, মালিক দুনিয়ার জমিনে তোমার সন্তানের মাথায় পাগড়ি পরাইছে মানুষ, আর আজকে হাসরের ময়দানে তোমাদের মাথায় পাগড়ি পরাইলাম আমি আল্লাহ নিজে। আল্লাহু আকবার, জোরে কোন। এজন্য বলি, এতটা সম্মান দিবে আল্লাহ, এতটা ইজ্জত, এতটা সম্মান দিবে আল্লাহ একজন হাফেজ, একজন আলেমের বাপ মারে দুনিয়ার জমিনে তার মাথায় পাগড়ি পরাইবে মানুষ, আর হাসরের ময়দানে পাগড়ি পরাইবে তার বাপ মার মাথায় কে? একটু জোরে বলেন না কে? আল্লাহর হাতে পাগড়ি পরার নিয়ত কার কার আছে? একটু হাতটা উঠে দেখান তো। আল্লাহ কবুল করো, জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আহা, ও ভাইরা বন্ধুরা, জন্য বলি শোনো ভাইরে, একজন আলেম, একজন হাফেজ, হাফিজ সাহেব 10 জন মানুষকে সুপারিশ করে জান্নাতে লইয়া যাইব। কদ ওয়াজাবাত লাহুন নার, যেই 10 জনের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছিল, এদের যে সুপারিশ করে জান্নাতে নিব। কয় কারা কারা? বাপ মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি। বাপ মা, দাদা দাদি, শ্বশুর শাশুড়ি, আর হলো লজিং মাস্টার, লজিং মাস্টার নি। এই 10 জন মানুষকে সে জান্নাতে নিবে, যেই বাড়িতে সে খাওয়া দাওয়া কইরা হাফেজ হইছে, আলেম হইছে। এই যুবক একটু শোনো, দিলটা লাগায় শোনো। হাফেজ সাহেব নিব তো 10 জন, কিন্তু একজন আলেমে কতজন লোক লিয়া জান্নাতে যাবে এর কোনো নির্ধারিত ফিগার নবী দেয় নাই। আল্লাহু আকবার, জোরে বল। একজন আলেম 16 বৎসরে আলেম হইতে তার পিছনে যতজন মানুষের খেদমত ছিল, যত মানুষ তার সহযোগিতা করেছিল, এই মাদ্রাসায় যারা সহযোগিতা করছিল, পড়ালেখার সুযোগ তারা কইরা দিছিল, খাওয়া থাকার সুযোগ যারা করে দিছিল, এই মানুষগুলাকে সাথে নিয়ে জান্নাতে যাবে। কিন্তু এই মানুষের সংখ্যা কত নবী কয় নাই। কারো সাথে 10,000, কারো সাথে 10 লাখ, কারো সাথে 10 কোটি মানুষও জান্নাতে ঢুকবো। আওয়াজ দেন না সুবহানাল্লাহ। বরযাত্রী চিনেননি আপনারা? বালুকার মানুষ বরযাত্রী, বরের সাথে যারা আয়, বরযাত্রী যখন গেইটের সামনে দাঁড়ায় তখন কি গণ্যা গণ্যা ঢুকায় যে কথা ছিল 300, দেখি 300 আসছেন না 400 আসছেন, এমন কাম বাহু কি আপনাদের বালুকা করে কেউ? হ্যাঁ, 300 কইলেও ভাবে
মেয়ের বাড়ির লোকরা 400 আইবই, কইছে 300, 400 আসবেই, অথবা বেশি হইতে পারে, এই ধারণা সবাই রাখে। বরযাত্রী যদি কয় 500, মেয়ের বাড়ির লোকেরা ধারণা রাখে 700, 100-200 বেশি রাখে। এখন দেখবেন মেয়ের বাড়ির লোকেরা বরযাত্রী আইসা যখন এরকম গেইটের পাশে দাঁড়াবে, তখন যদি একজনে কয় মিয়া তুমি দাঁড়াও, কে তুমি, একটু পরিচয় দাও, কে তুমি, কই যাও, তখন এই বরযাত্রী শুধু কইব আমি বরের সাথে, বরের আর কোনো পরিচয় নাই, আর কোনো আওয়াজ নাই, একদম হাতটা চাইলে সুন্দর ভদ্রভাবে দেখাইয়া দেয়, এই যে যান যান যান, ঠিক না? আর কোনো পরিচয় লাগে? খালি যদি কয় বরযাত্রী, বরের সাথে। জান্নাতের গেইটে ফেরেশতা দাঁড়ায় বলবে কে তুমি, দাঁড়াও। লোকটাই কইব আমি হুজুরের সাথে, আল্লাহু আকবার জোরে কোন, কইব আমি হাফেজ সাহেবের লগে, তখনই জান্নাতি ফেরেশতায় কইব যাও, অটো যাও, আল্লাহু আকবার জোরে কোন। ভাইরা বন্ধুরা, আবার যা দেখবেন এরকম ভাবে একজন বরযাত্রীর সাথে, বরের সাথে বরযাত্রী যেইভাবে জান্নাতের ভিতরে ঢুকবে, ঢুকে তো জান্নাতের ভিতরে বরযাত্রীদের পাওয়ারও বেশি থাকবে। দুনিয়া তো আমরা দেখি বিয়ে বাড়িতে বরের চেয়ে বরযাত্রীর পাওয়ার বেশি থাকে বিয়ার দিন, ঠিক না? বর তো রুমাল মুখে দিয়ে বসা থাকে, আর বরযাত্রী কেউ যায় ডাব খাইতো, কেউ যায় ডালিম পারবো, কেউ যায় এই করব সেই করব, অর্থাৎ ওই দিন ওই বাড়িতে আর কিছু রাখে না। কি কোন? আবার খাইতে বসলেও দেখবেন তরকারি জাল কেন বেশি হইছে, লবণ কেন কম হইছে, এই কারণে বহু বরযাত্রী প্লেটও ভাঙ্গে। ভালুকা আছে কিনা জানি না, আমার সিলেটের অবস্থা কই, প্লেটও দুই একটা ভাঙ্গে, অনেক জায়গা দিয়াও ভাঙ্গে বরযাত্রীর কারণে, ঠিক না? কারণ এই দিন খাওয়ার বেশি থাকে বর থেকে বরযাত্রীর, আর অথচ সব বরযাত্রী বরের উসিলায় খাইতে হইছে, যার উসিলায় খাইতে আয় সে নীরব বসা, আর যারা আইসে খাইতো এরার খাওয়ার ডাবল। সিনে দন্দান কতুরা বু বকর উমর নকশ কদম তেরা ন छोरा, उल्फत में तेरी वही सीने दंदान को तोरा, बू बकर उमर नक्श कदम तेरा न छोरा, अयुशाक नबी वाक़े असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना, अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया, अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया, ऐसा लम्हा जी चले जा राह मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। मोहब्बतेर साथे जबान खुले अल्प समय जिकिर करी, राजी आছি সবাই ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী বরচালা হুসাইনিয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা বরচাল এর উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সদর ইজলাস সভাপতি সাহেব, উপস্থিত জাতির বিবেক, জাতির কর্ণধার, এ জাতির সূর্য সন্তান উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন মা ও বোনেরা, মুআজ্জাজ হাজিরিন, সন্তান আমরা মা বাবার কাছে বহুত বড় আমানত। আমানত কাকে বলে? আমানত বলা হয় যে জিনিস দখলে আমার, কিন্তু মালিক আমি না। সন্তান দখলে আমার, মালিক আমি না, আল্লাহ। আল্লাহ এজন্য সন্তান আল্লাহর পক্ষ থেকে বাপমার কাছে দেওয়া আমানত। আমানতের বস্তু ব্যবহার করার তরিকা কি? আমানত ব্যবহার করার তরিকা হলো এই বস্তুর উপর বা তার উপর যিনি দখলদার, যার কাছে আমানত, সে বিন্দু পরিমাণও নিজের কোনো মর্জি খাটাইতে পারবে না, চালাইতে পারবে না। আমানতের বস্তুর উপরে ইখতিয়ার চলবে শুধুমাত্র যিনি মালিক, তার। মালিক যেভাবে কয় এভাবেই আমানতের বস্তু যদি ব্যবহার করা হয় তাহলেই আমানতদারি রক্ষা হয়। আর যদি নিজের মর্জি অল্পও চালাই তাহলে আমানতে খিয়ানত হয়। সন্তানের ব্যাপারেও মা বাবা তাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত চালাইতেই পারবে না, কারণ এই সন্তানের মালিক সে না, মালিক হলেন আল্লাহ, আর সন্তান হলো তার কাছে আমানত। এজন্য সন্তানের ব্যাপারে সিদ্ধান্ত চলবে যিনি মালিক, তার। তিনি কে? আর একটু আওয়াজ দিয়া বলেন, কে? আল্লাহ। আল্লাহর মর্জি মতো সন্তানকে বড় করতে হবে, লালন পালন করতে হবে। আল্লাহর মর্জি মতো সন্তানকে খাওয়াইতে হবে। আল্লাহর মর্জি মতো সন্তানকে পড়ালেখা করাইতে হবে। যদি আমি আল্লাহর মর্জি মতোই আমার সন্তানকে লালন পালন করি তাহলে সন্তানের ব্যাপারে আমি বাবার আমানতদারি রক্ষা হবে। আর যদি আল্লাহর মর্জির তোয়াক্কা না কইরা নিজের মর্জি চালাই, নিজে যেভাবে মন চায় এভাবেই তারে খাওয়াই, পালি, পড়াই, তাহলে আমানতে খিয়ানত হবে। আমানতে কি হবে? খিয়ানত হবে। কিয়ামতের ময়দানে বহু বাবা, বহু মাকে কলিজার টুকরা সন্তান আল্লাহর আদালতে খিয়ানতকারী হিসাবে কাঠগড়ায় দাঁড়া করাবে। মামলা আল্লাহ দিবেন না, আমার আপনার বিরুদ্ধে মামলা দিবে নিজের সন্তান। মামলা কে দিবে? সন্তান দিবে। সন্তান বলবে, আল্লাহ আমার বাপ মারে আনো, তারা আমার ব্যাপারে আমানতদারি রক্ষা করে নেই। আমি যে তার কাছে আমানত ছিলাম, জিগাও আমার বাবারে, আমার মারে, তারা কি আমানতদারি রক্ষা করছে না খিয়ানত করছে? যদি আমানতদারি রক্ষা করে আমারে বড় করত, আজ আমি জাহান্নামী হতাম না, আজ আমি দুজকি হতাম না। আমার বাপ মা খিয়ানত করার কারণে আজ আমি জাহান্নামে। আল্লাহ আমার বাপ মারে ডাকো, আমাকে যেই পরিমাণ শাস্তি তুমি জাহান্নামে দিবা, আমার বাপ মারে ডাবল শাস্তি দাও। রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব
ওয়ালআনহুম লা'নান কাবীরা। সন্তান আল্লাহর আদালতে বাপ মার বিরুদ্ধে মামলা দিয়া শাস্তিটা আল্লাহ কি দিবেন এটাও কইয়া দেয়, এটাও বলে দেয় আল্লাহ আমারে শাস্তি যা দিবার তো দিবা, কিন্তু আমার বাপ মারে আমার চেয়ে ডাবল দিও। কষ্ট লাগে না কথাটা শুনে? কলিজার টুকরা সন্তান। এজন্য সন্তানের ব্যাপারে আমার রাসূল তার হাদিস শরীফে বলেন